হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রিমার শাইন। আজ আবারও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা ডিটেলসে ডিসকাস করতে চলেছি। তোমরা অনেকেই হয়তো জানো যে নিট 2025 রেজিস্ট্রেশন কবে থেকে শুরু হচ্ছে সেটা নিয়ে কিন্তু এনটিএ একটা নোটিশ দিয়ে দিয়েছে। ঠিক আছে, তো আজকে আমরা সেটা নিয়ে ডিটেলসে ডিসকাস করব। এখানে মেন কোন কোন পয়েন্টগুলো থাকছে বা কোন কোন পয়েন্টের উপর আমরা ডিসকাস করব সেটা চলো একটু দেখে নিই। দেখো, ফার্স্টে হচ্ছে যে দেখো নিট 2025 রেজিস্ট্রেশন রিলেটেড ফার্স্টে যেটা হচ্ছে যে হুইস ওয়েবসাইট, আমাদের যে রেজিস্ট্রেশন করব আমরা সেটা কোন ওয়েবসাইট থেকে আমরা রেজিস্ট্রেশনটা করতে পারবো। সেকেন্ড হচ্ছে যে অনলাইন মোড অনলি, এই যে রেজিস্ট্রেশন এটা আমরা করবো এটা শুধুই কি অনলাইন মোডে হবে নাকি অফলাইন মোড কোনো অ্যাভেলেবেল আছে সেটা। 3 নম্বর প্রশ্ন হচ্ছে যে এনি নিউ চেঞ্জেস, নতুন কোনো চেঞ্জেস কি এসছে এই রেজিস্ট্রেশনের প্রসেসে। তারপরে হচ্ছে যে রেজিস্ট্রেশন স্টার্টেড ফ্রম হুইচ ডেট, তাহলে রেজিস্ট্রেশন কবে থেকে শুরু হচ্ছে এন্ড কবে শেষ হচ্ছে সেটা আমরা আজকের এই ভিডিওতে ডিসকাস করব। কারেকশন উইন্ডো উইল বি ওপেন, কারেকশন উইন্ডো কবে থেকে ওপেন হবে অ্যান্ড সেটা কতদিন এক্সটেন্ড করবে সেটা। তারপর হচ্ছে যে অ্যাডমিট রিলিজ ফ্রম হুইচ ডেট, কোন ডেটে অ্যাডমিট রিলিজ হবে। তারপরে দেখো যেটা হচ্ছে যে একটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে যে ফিস ইনক্রিজ ইন দিস ইয়ার, এই বছর কি ফিস ইনক্রিজ করেছে নাকি করেনি বা ফিসটা কত আছে সেটা। তার পাশাপাশি আরেকটা পয়েন্ট যেটা হচ্ছে যে মোড অফ কোশ্চেন পেপার, মানে ল্যাঙ্গুয়েজটা কী হবে, মানে কোশ্চেন পেপারের যে ল্যাঙ্গুয়েজ কোন কোন ল্যাঙ্গুয়েজে এবারের এক্সামটা হবে, মানে কোন কোন ল্যাঙ্গুয়েজ আর কি অ্যাভেলেবেল থাকছে। তো সবটাই ডিটেলসে আজকের ভিডিওতে আমরা ডিটেলসে ডিসকাস করব। তো চলো আর বেশি দেরি না করে আমরা মূল ভিডিওর দিকে এগিয়ে যাই। তো চলো আমরা ডিটেলসে এবার একটু ডিসকাস করে নিই। তো দেখো, পাবলিক নোটিশ 7 ফেব্রুয়ারি 2025, অর্থাৎ গতকালই এনটিএ একটা নোটিশ পাবলিশ করে তাদের ওয়েবসাইটে, যেটা হচ্ছে 7 ফেব্রুয়ারি 2025 এনটিএ এই নোটিশটা পাবলিশ করে, যেখানে দেখো সাবজেক্ট কী আছে দেখো, অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফর দ্য ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট নিট ইউজি 2025 রেজিস্ট্রেশন, অর্থাৎ নিট ইউজি 2025 রেজিস্ট্রেশন রিলেটেড এই নোটিশটা কিন্তু জারি করেছে এনটিএ গতকালই তাদের ওয়েবসাইটে আর কি তারা পাবলিশ করে দিয়েছে এইটা। তো আমরা এত ডিটেলস এখানে কী কী আছে সেদিকে যাব না, মেইনলি যেটা আমরা এখানে বলবো সেটা হচ্ছে দেখো এনটিএ এখানে বলছে যে এই এমবিবিএস মানে এই নিট এক্সামের মধ্যে তোমরা কোন কোন কোর্সে অ্যাডমিশন নিতে পারবে সেটা দেখো। এমবিবিএস তো আছে, তার পাশাপাশি হচ্ছে বিডিএস, বিভিএস, তারপর হচ্ছে এএইচ, তারপরে দেখো বিএএমএস, বিইউএমএস, বিএসএমএস, বিএইচএমএস, এই কোর্সগুলোতে কিন্তু এই নিট এক্সাম দিয়ে নিট এক্সামের মাধ্যমে আর কি অ্যাডমিশন নেওয়া যাবে। তার পাশাপাশি হচ্ছে যে মিলিটারি নার্সিং সার্ভিস, বিএসসি নার্সিং কোর্স অ্যান্ড বিএসসি নার্সিং আরেকটা যেটা আছে, অর্থাৎ মিলিটারি নার্সিংটাও করা যাবে এই নিট এক্সামের মাধ্যমে। অ্যান্ড তাছাড়া তোমরা কিন্তু বিএসসি নার্সিংও এই নিট এক্সামের মাধ্যমে কিন্তু অ্যাডমিশন নিতে পারবে নিটের স্কোরের উপর ডিপেন্ড করে। তারপরে দেখো যে তারপরে এই পয়েন্টটা দেখো, দ্য এক্সাম উইল বি হেল্ড অন 4th May 2025 অ্যান্ড দ্য ডিউরেশন অফ এক্সামিনেশন উইল বি, তাহলে এক্সামিনেশন ডিউরেশনটা দেখো অন 80 মিনিটস, অর্থাৎ 3 আওয়ার্স ফ্রম 2 PM টু 5 PM, ঠিক আছে। অর্থাৎ হচ্ছে এক্সামটা কিন্তু অন 80 মিনিটস 180 মিনিটের হবে, অর্থাৎ 3 ঘন্টার হবে। সেটা আগের নোটিশে কিন্তু এনটিএ সেটা ডিসকাস করে দিয়েছিল বা ক্লিয়ার করে দিয়েছে। চলো তারপরে আমরা দেখি যে যেটা বলছিলাম যে কোশ্চেন পেপারটা কোন কোন ল্যাঙ্গুয়েজের হতে পারে। দেখো যে দ্য নিট ইউজি 2025 উইল বি কন্ডাক্টেড ইন 13 ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ 13টা ল্যাঙ্গুয়েজে কিন্তু এবারে নিট এক্সামটা কন্ডাক্ট হচ্ছে। ঠিক আছে, 13টা ল্যাঙ্গুয়েজ কিন্তু অ্যাভেলেবেল থাকছে, যেখানে দেখো আসামিজ, বেঙ্গলি, ইংলিশ, গুজরাটি, হিন্দি, কানাডা, মালায়ালাম, মারাঠি, ওড়িয়া, পাঞ্জাবি, তামিল, তেলেগু অ্যান্ড উর্দু, এই 13টা ল্যাঙ্গুয়েজে কিন্তু নিটের কোশ্চেন পেপার অ্যাভেলেবেল থাকছে। তোমাদের যার যে ল্যাঙ্গুয়েজ আর কি চুজ করতে চাও তোমরা কিন্তু সেই ল্যাঙ্গুয়েজটা চুজ করতে পারবে। এখানে একটা কথা বলে রাখি, অনেকের একটা কনফিউশন থাকে যে তুমি ধরো বেঙ্গলি মিডিয়াম, তো তুমি ধরো বেঙ্গলি মিডিয়ামের কোশ্চেনটা বেঙ্গলি মিডিয়ামটা সিলেক্ট করলে তুমি যখন এক্সামে যাবে তুমি কিন্তু বেঙ্গলির পাশাপাশি ইংলিশটাও পাবে, ঠিক আছে, কারণ ইংলিশটা কিন্তু কম্পালসারি সবারই থাকবে। যারা অনলি ইংলিশ নেবে তাদের ক্ষেত্রে কিন্তু অন্য কোনো ল্যাঙ্গুয়েজ থাকবে না, বাট যারা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ নেবে সেক্ষেত্রে কিন্তু ইংলিশটা মাস্ট থাকবেই। সুতরাং তুমি যদি বেঙ্গলি নাও সেখানে কিন্তু তুমি ইংলিশটাও পাবে, শুধু বেঙ্গলিতেই কোশ্চেনটা তোমাকে দেওয়া হবে না, পাশাপাশি ইংলিশটাও থাকবে। এটা অনেকের হয়তো জানে না, তাদের জন্য আর কি বা অনেকের কনফিউশন থাকতে পারে, তো সেটার জন্য আমি এটা বলে দিলাম। তারপরে আসি যে অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম, অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হচ্ছে দেখো 7 ফেব্রুয়ারি 2025 টু 7 মার্চ 2025, অর্থাৎ অন মান্থ, ঠিক আছে, অন মান্থ কিন্তু টাইম আছে এই ফর্ম ফিল আপের জন্য, অর্থাৎ অ্যাপ্লিকেশনের জন্য। দেখো 7 ফেব্রুয়ারি 2025 থেকে শুরু হচ্ছে, 7 মার্চ 2025 কিন্তু এক্সটেন্ড করছে কতক্ষণ দেখো 11:50 PM, রাত 11:50 পর্যন্ত কিন্তু 7 মার্চ 2025 এই অ্যাপ্লিকেশনের জন্য কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে।
তারপরে দেখো লাস্ট ডেট অফ সাকসেসফুল ট্রানজ্যাকশন অফ দ্য ফি, ধরো ক্রেডিট, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউপিআই, যেটা খুশি। তাহলে তো তোমরা সাকসেসফুল ট্রানজ্যাকশন কত, মানে সেটার জন্য রেট কতটা আছে দেখো, 7 মার্চ 2025, মার্চের 7 তারিখ পর্যন্ত কিন্তু তোমরা মানে এই যে ফিজটা পে করবে সেটার জন্য কিন্তু মার্চের 7 তারিখ পর্যন্ত তোমাদের টাইম আছে। অর্থাৎ দেখো সেম অ্যাজ তোমার হচ্ছে যে অ্যাপ্লিকেশন ফর্মের মতো, 7 মার্চ 2025, 7 মার্চ 2025, 11:50 PM, 11:50 PM, অর্থাৎ মার্চের 7 তারিখে রাত 11:50 মধ্যে কিন্তু তোমার অ্যাপ্লিকেশনের লাস্ট টাইম হচ্ছে সেটা, অ্যান্ড তোমার ফিস পেমেন্টেরও লাস্ট টাইম কিন্তু ওটাই। তারপরে হচ্ছে যে কারেকশন ইন পার্টিকুলার্স, কারেকশন উইন্ডো কবে ওপেন হচ্ছে দেখো, 9 to 11 মার্চ কিন্তু কারেকশন উইন্ডোর জন্য তোমরা অ্যাভেলেবেল থাকছে। অর্থাৎ 9 তারিখে শুরু হবেন কিন্তু সেটা 11 তারিখ পর্যন্ত এক্সটেন্ড করবে। মার্চের 9 তারিখ শুরু হচ্ছে, মার্চের 11 তারিখ পর্যন্ত। এই টাইমের মধ্যে কিন্তু তোমাদের যা ভুল হয়ে যায় মানে গেছিলো অ্যাপ্লিকেশনের সময়, সেগুলো কিন্তু তোমরা ঠিক করে নিতে পারবে। তো কারেকশন উইন্ডো ওপেন হবে কিন্তু 9th মার্চ, সেটা এক্সটেন্ড করবে 11th মার্চ 2025। তো এরপরে দেখো যে ফিস পেয়েবল বাই ক্যান্ডিডেট, ঠিক আছে। প্রত্যেকটা ক্যান্ডিডেটের তো মানে অ্যাপ্লিকেশনের সময় যে ফিসটা দিতে হবে সেটা দেখো কোন ক্যাটাগরিতে কত ফিস রাখছে। দেখো ক্যাটাগরি অফ ক্যান্ডিডেট, সেন্টার্স ইন ইন্ডিয়া ফি, আর হচ্ছে আউটসাইড ইন্ডিয়া, মানে ইন্ডিয়ার ভিতরে একটা ফিস আছে, আর যারা আউটসাইড ইন্ডিয়ার যারা আছে অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্যান্ডিডেট তাদের জন্য কিন্তু ফিক্সড একটাই ফিস আছে, সেটা হচ্ছে যে 9,500, অর্থাৎ 9,500 টাকা। তো দেখো ক্যাটাগরিটা দেখো, জেনারেলদের ক্ষেত্রে তোমরা যারা জেনারেল আছো তাদের কিন্তু ফিস হচ্ছে অ্যাপ্লিকেশন ফিস হচ্ছে 1700 টাকা। জেনারেল, ইডব্লিউএস অ্যান্ড ওবিসি এনসিএল যারা আছে তাদের হচ্ছে 1600 টাকা। এসসি, এসটি, পিডব্লিউডি অ্যান্ড থার্ড জেন্ডার যারা আছে তাদের জন্য কিন্তু ফিসটা হচ্ছে 1000, ঠিক আছে। তো এটাই হচ্ছে যে আমাদের অ্যাপ্লিকেশান ফিস, ঠিক আছে। জেনারেলদের 1700, জেনারেল, ইডব্লিউএস অ্যান্ড ওবিসি এনসিএলদের 1600, এসসি, এসটি, পিডব্লিউডি অ্যান্ড থার্ড জেন্ডারদের জন্য কিন্তু 1000 টাকা। আর যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছে তাদের জন্য কিন্তু ফিস হচ্ছে 9,500, অর্থাৎ 9,500 টাকা। এরপরে দেখো বলছে প্রসেসিং চেঞ্জ অ্যান্ড গুড অ্যান্ড সার্ভিস ট্যাক্স জিএসটি আর টু বি পেইড বাই দ্য ক্যান্ডিডেট অ্যাজ অ্যাপ্লিকেবল, ঠিক আছে। এরপরে দেখো যে অ্যানাউন্সমেন্ট অফ সিটি ইন্টিমেশন, সিটি ইন্টিমেশনটা কবে অ্যানাউন্স করা হবে, বাই 26th April 2025। ডাউনলোডিং অফ অ্যাডমিট কার্ড ফ্রম দ্য এনটিএ ওয়েবসাইট, এটা কবে, অ্যাডমিট কার্ড কবে রিলিজ হচ্ছে দেখো, বাই 1st May 2025। ডেট অফ এক্সামিনেশন, এক্সাম কবে হবে, 4th May 2025। ডিউরেশন অফ এক্সামিনেশন 180 মিনিটস, অর্থাৎ 3 আওয়ার্স। টাইমিং অফ এক্সামিনেশন 2 PM to 5 PM। এরপরে দেখো সেন্টার অফ নিট ইউজি 2025 এক্সামিনেশন, অর্থাৎ এক্সামিনেশন সেন্টার কোথায় পড়ছে, কার কোথায়, সেটা দেখো অ্যাজ ইন্ডিকেট অন দ্য অ্যাডমিট কার্ড, অর্থাৎ যার অ্যাডমিট কার্ডে কিন্তু সেন্টার উল্লেখ করে দেওয়া থাকবে। ডিসপ্লে অন রেকর্ডেড রেসপন্স অ্যান্ড অ্যান্সার কি, অ্যান্সার কি কবে পাবে, উইল বি ইন্টিমেটেড লেটার অন দ্য ওয়েবসাইট, ওয়েবসাইটে কিন্তু পরে সেটা দিয়ে দেওয়া হবে। ওয়েবসাইট কী কী আছে, ওয়েবসাইটের কথা যেটা বলছিলাম ফর্ম ফিল আপের জন্য যে ওয়েবসাইটগুলো ইউজ করা হবে সেটা দেখো http.nta.ac.in বা হচ্ছে NEET.nta.nic.in, এই দুটো ওয়েবসাইট থেকে কিন্তু তোমরা নিটের যারা ফর্ম ফিল আপ করবে এই দুটো ওয়েবসাইট কিন্তু ইউজ করতে হবে, এই দুটো ওয়েবসাইট, ঠিক আছে। ওয়েবসাইট কিন্তু এই দুটো। তারপরে দেখো তারপরে যেটা বলছে যে ডিক্লারেশন অফ রেজাল্ট অন দ্য এনটি ওয়েবসাইট বাই 14th June 2025। এখনও পর্যন্ত যে ডেটটা ফিক্সড আছে সেটা হচ্ছে যে 14th June 2025 কিন্তু ডেট তারা ফিক্সড রেখেছে যে রেজাল্ট আউটে। তাহলে এক্সাম হচ্ছে 4th May 2025। তো আজকের এই নোটিশে এনটিএ কী কী জানিয়েছিল বা একাধিক প্রশ্ন যেগুলো ছিল সেই পয়েন্টের ওপর ডিপেন্ড করে আমরা সবটা কিন্তু ডিটেলসে ডিসকাস করলাম। 7 তারিখে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, ফেব্রুয়ারির 7 তারিখ, অ্যান্ড সেটা এক্সটেন্ড করছে মার্চের 7 তারিখ। অ্যাডমিট পাওয়া যাচ্ছে হচ্ছে যে তোমাদের অন মে, অর্থাৎ 1st May 2025, 4th Mayতে আমাদের এক্সাম। রেজাল্ট রিলিজ হতে পারে বা রেজাল্ট আউট হতে পারে, সেটা হচ্ছে 14th June 2025। এরপরেও যদি তোমাদের কারো কোনো কোশ্চেন থাকে বা কোনো কনক্লুশন থেকে থাকে সেটা তোমরা কমেন্টে জানাও, কমেন্টে সেটা লিখে জানাও, আমি তোমাদের সেই অ্যান্সারটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকের নোটিশে এনটিএ কী কী জানিয়েছিল সেটা এখানে বলে দিলাম। নেক্সট ভিডিওতে আমরা এনটিএর যে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশান যেগুলো দিয়েছে সেটা নিয়ে আমরা ডিটেলসে ডিসকাস করব। তারপরের ভিডিওতে আরও কিন্তু নিট রিলেটেড প্রত্যেকটা টপিক আমরা ধরে ডিসকাস করব, যাতে সবার মধ্যে কোনো রকম কনফিউশন না থাকে বা কারোর মানে বুঝতে কোনো অসুবিধা না হয়, সেই জায়গা যেন না হয় সেরকমভাবে আর কি সব ভিডিওতে আমরা ডিটেলসে ডিসকাস করব। সুতরাং চ্যানেলটাকে তোমরা মাস্ট সাবস্ক্রাইব করো, শেয়ার করো, অ্যান্ড চ্যানেলের পাশে থাকো। এই চ্যানেল থেকে কিন্তু তোমরা অনেক ভালো কিছু পাবে, অনেক ইজিলি কিন্তু তোমরা আপডেটগুলো পেতে থাকবে।